আমি একজন শিল্পপতি। মিডিয়ার সামনে কথাবার্তা আপনি সাবধানে যদি ওই যত সেনা বিপদে পড়বেন। কি তোকে কত টাকা দরকার এত চুরি করলি কা ওদের টাকাগুলো দিয়ে দেন, আমি রিসিপ্ট নিচ্ছি এবং আপনাকে যে সময় বাড়িয়ে দেবো, কথা বললেই বাড়িয়ে দেবো। ওই নাজমুলুদার লাগেও খাইছি, কথা বললেই বাড়িয়ে দেবো, দিয়ার লাগেও খাইছি, এখনো ডজন খেলা আছে আমার। বন্ধ থাকুক, বন্ধ রেখে দিই, টাকা পরিশোধ করবেন। আমি সেই ওই ইস্যু আর এই ইস্যু আলাদা না। আমি অনেক দুঃখ ব্যথা বেদনা আছি, আমার ছেলেরাও আছে। আপনি মিনিমাম একটা করেন। আচ্ছা, আরো অপরাধ বলি, আমার সামনে করেন। এই যে প্রাইস গান মেশিন না, হ্যাঁ, এটাতে মূল্য নির্ধারণ করছেন আপনার ছেলে। হ্যাঁ, অবৈধ যে প্রোডাক্টগুলো সবগুলো বিক্রি করতেছেন, চকবাজার মৌলভীবাজার থেকে নিয়ে এসে ল্যাগেজ করে দিয়ে যায়, এগুলো সব নকল বলে আমাদের কাছে মনে হচ্ছে। সন্দেহজনক কার্যক্রম। এটার জন্য আবার 2 লক্ষ টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য জরিমানার বিধান আছে, অথবা 3 বছরের কারাদণ্ড। যতগুলো পাওয়া গেছে তাহলে আপনার ছেলের সারা জীবন কারাদণ্ডই ভোগ করা লাগবে, এরকম অবস্থা হয়ে গেছে। আপনার পয়েন্টটা ঠিক আছে, আমি মানি। তাইলে আপনাকে উচিত হবে এখনো দেশে যাতে কোনো গন্ডগোল না হয় এইভাবে প্রত্যেকটা দোকানে করবে। রাইট, করলে কি হবে? সবগুলো দেখছি। আস্তে আস্তে মানুষ হবে। রাইট, হ্যাঁ, ঠিক বলেছেন। চেষ্টা চলমান। আমার এই পুলিশ ভাই ঘুষ খায়। এই পুলিশ ভাই ঘুষ খাইব কেন? আমি একদম প্রশ্ন করছি। যারা হারাম দাদার বউ চাকরি দেওয়ার গেলে টাকা নিয়ে লিগা, হ্যাঁ, মাসিও। তাহলে এই দেশে কোনো ভালো মানুষ। আচ্ছা, ঠিক আছে, আপনি ধৈর্য ধরেন। আপনার সাথে ঠিক আছে, মাফ করা নাই, আমাদেরকে মাফ করবেন। আপনি বসেন, ওখানে বসেন। আমার মেশিন মিলে 100 কয়েল মাল হয়, আই 30% ট্যাক্স আমি দিব। এই বেটা, আমি একদম বসেন, আপনি বসেন। তখন পাই কি জানে? বসেন। আব্বা বন্ধ হয়ে গেল ব্যবসা। একবার প্রেসার বেড়ে যাবে, বসেন। একবার ঘুষ দিতে হইছে, এই আবার চালু হইছে। সারা বাংলাদেশ আমি বাতি জ্বালায় দিছি। আমরা বাড়িয়ে দিই, মিনিমাম করে দিয়েছি। এটা তো হলো কিচ্ছু করার নেই, সুযোগ নেই। তাহলে আমরা বন্ধ করে দিতে বাধ্য হব, তখন আপনার মন খারাপ হয়ে যাবে। বন্ধটা হয়ে গেল, আপনি আশপাশ থেকে সুযোগ নেই, আশেপাশ থেকে নিয়ে এসে দেন, বন্ধ রেখে চলে যাচ্ছি। এই কথা বললেই আরো এটা যোগ হয়ে যাবে, যা বলবেন যোগ হবে। পাশেও যোগ হয়েছে। এটা আপনার জন্য না, যেটা বলবেন সেটা যোগ হবে। বাবা আপনার মুক্তিযোদ্ধা, উনি আসলে ভালো মানুষ। ভালো মানুষের একটা বৈশিষ্ট্য কি, রাগ করে, এরা দ্রুত রেগে যায়। পেট বাঁচানোর জন্য চুরি করবেন, তাই বলে চুরি করতে হবে, তাই হয়? উপায় নাই, চুরি ছাড়া উপায় নাই স্যার। সুযোগ চুরি করলে কেউ ধরে না। লাইট ফ্যান অফ করে দেন, বন্ধ থাক, পরে টাকা দিয়ে আমি ব্যবসায়ী না যে ডিসকাউন্ট করবো, লাভ কম করবো, এর তো সুযোগ নেই। এটা আইনে বলা হয়েছে, যেটি বলে দেওয়া হয়েছে, দিলে ভালো, না দিলে আমরা পরবর্তী যে ব্যবস্থা সেটি করে দিব। আপনি লাইট ফ্যান অফ করে দিয়ে বেরিয়ে আসেন, আলাপ করে দরকার দ্রুত করে। ডেট ওভার মালগুলো সব নিয়ে নিব আমরা, একটা ব্যাগে দিয়ে দেন। হ্যাঁ, ডেট আছে, এগুলো ডেট নেই, এগুলো হ্যাঁ, ওইগুলো হ্যাঁ নেই, ওগুলো আলাদা করে একটা ব্যাগে দিয়ে দেন। এটার আছে, হ্যাঁ, ওটা নেই 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 কে দিয়েছে সে তথ্য দেন, আমার দিয়ে হেল্প করেন। 15/9/24 মেয়াদ শেষ হয়েছে। রাখেন, যা হবার তো হয়ে গেছে, আরো মেয়াদ আছে, ওই যেগুলো মেয়াদ আমি দেখলে একটু আইডিয়া আমার হয়ে গেছে। লাইট ফ্যান অফ করে বেরিয়ে আসেন। আপনার নাম কি? এই কন্ট্যাক্ট নাম্বার আপনার? দ্রুত বেরোন।